একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানানো অনেকের কাছেই অনেক জটিল বিষয়। কারো কেক ঠিকমতো ফুলে না, আবার কারোটা ফুলে উঠলেও পরে বসে যায়। কিন্তু আজ আমি যে পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি, এই পদ্ধতিতে স্পঞ্জ কেক বানালে 100% ফুলবে, নরম হবে, একদম পারফেক্ট আসবে ইনশাল্লাহ। তাই কেক বানাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনার কেকও এরকম সফট এবং পারফেক্ট হবে। শুরুতেই যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপের মধ্য দিয়ে আপনি প্রত্যেকটা উপকরণ সঠিক রেশিওতে দেবেন। কম বেশি হলেই মূলত কেকটা পারফেক্টলি হতে চায় না। এখানে আমি 4টা ডিমের জন্য প্রায় 125 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা অবশ্যই ভালো কোয়ালিটির ময়দা নেবেন, সেক্ষেত্রে প্যাকেটের ময়দা নিলে সব থেকে ভালো হয়। আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার নেব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা অবশ্যই নিতে হবে, ফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। এখানে স্টার্চ নামক একটা উপাদান থাকে। ময়দাতে মূলত প্রোটিন থাকে এবং সেটা পানি এবং ডিমের সাথে মিশে গ্লুটেন তৈরি করে। এই গ্লুটেনটা তৈরি হলে কেকটা শক্ত হয়ে যায়, রাবারের মতো টান টান লাগে, স্পঞ্জি ভাবটা থাকে না। কর্নফ্লাওয়ারের স্টার্চ ময়দার গ্লুটেন ফর্মুলেশনকে ব্রেক করে এবং দুর্বল করে দেয়। মূলত এই কারণেই কর্নফ্লাওয়ারটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। এরপর আমি নিয়ে নিয়েছি 80 গ্রামের মতো মিল্ক পাউডার। এরপর সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নেব। টোটাল 3বার আমি এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন পরপর 2বার চেলে নিচ্ছি এবং আমি যখন ব্যাটারের সাথে মিক্স করব তখন আরও একবার চেলে নেব। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিমের মধ্যে থেকে আমি সাদা অংশ এবং হলুদ অংশটাকে আলাদা করে নিয়েছি। প্রত্যেকটা ডিমের কুসুম আমি আলাদা করে রাখছি, কারণ শুরুতে আমি মূলত সাদা অংশটার থেকে একটা ফোম তৈরি করব। এই যে মাত্র কয়েক সেকেন্ড, বেশি নয়, 20 সেকেন্ডের মতো একটু বিট করার পর এখানে আপনি চিনি দিয়ে নেবেন। আমি টোটাল 125 গ্রামের মতো চিনি দিয়েছি 4টা ডিমের জন্য। এই তো তারপর আস্তে আস্তে বিট করতে থাকবেন, খুব বেশি ওভার স্পিড দিবেন না, স্লোলি আপনাকে বিট করতে হবে। তবে আপনি সাদা অংশটা আলাদা করে ফেলার পর হালকা একটু বিট করার পর চিনি দিয়ে যে বিট করতেছেন এর মাঝখানে আপনি কোনো গ্যাপ রাখবেন না। ফোমটা তৈরি হয়ে গেলে ডিমের কুসুমগুলো দিয়েও অল্প কিছু সময় বিট করে নিতে হবে, খুব বেশি সময় বিট করা যাবে না। সবসময় মনে রাখবেন ওভার বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে দিব। এই যে প্রথমবার দিয়ে দিয়েছি, এরপর স্প্যাচুলা দিয়ে খুবই ধীরে ধীরে আমি শুকনো উপকরণগুলো মিক্স করছি। এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি কয়েক ড্রপস, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 60 গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি। এই তেলটা আপনি যখন ডিমের কুসুমগুলো দিয়েছেন তখনও দিতে পারবেন, আমার খেয়াল ছিল না এই জন্য এখন দিয়েছি, তবে পরে দিলেও সমস্যা নেই। এই যে দ্বিতীয়বারের মতো আমি আবার শুকনো উপকরণ দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে খুবই আস্তে আস্তে আমি সম্পূর্ণ ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করছি। এরপর আমি সর্বশেষবারের মতো এই শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এই কাজগুলো আমি খুবই স্লোলি করেছি, বাট ভিডিওতে মনে হচ্ছে খুব ফাস্ট, কারণ স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এমনটা মনে হতে পারে, কিন্তু কাজগুলো অবশ্যই খুবই ধীর গতিতে করতে হবে। সব কিছু মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে শুকনো উপকরণগুলো দলা বেঁধে না যায়। আমি 8 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে আগে থেকেই বেকিং পেপার অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এরপর সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি এবং এরপর অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নেবেন এবং একটা কাঠি দিয়ে ক্রিস ক্রস লাইন ক্রিয়েট করে নেবেন। এখানে ভেতরে যে লাম্পসগুলো রয়েছে, যে ফুলে আছে, এই জিনিসগুলো কেটে যাবে। কেকটা আমি বেক করেছি ইন্ডাকশনের মধ্যে। আমি শুরুতে একটা বিগ সাইজের কুকিং প্যানের মধ্যে বালু দিয়ে সেটাকে আমি গরম করে নিয়েছি হটপটের ফাংশনের 800 সেন্টিগ্রেডে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন বেশি হাই হিটে কেক ভালো হবে না, কেক পুড়ে যাবে এবং কেকটা পারফেক্টলি হবে না। এবং কেকটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি কেকের চারো সাইডে দেখবেন একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে কেকটা হয়েছে। কেক অবশ্যই সময় নিয়ে করতে হবে, কেক কখনোই তাড়াহুড়া করে হয় না। এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি কেকের টপিংস বানানোর জন্য। হোয়াইট চকলেট কিভাবে মেল্ট করতে হয় সেই রেসিপিটাও আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। হোয়াইট চকলেট অবশ্যই আপনাকে একটা মিনিমাল টেম্পারেচারে করতে হবে, এটা আসলে ওভার হিটে কখনোই ভালো মতো ব্লেন্ড করা যায় না। আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি ব্লুবেরিটা। এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে, এটার কোয়ালিটি এবং প্রাইস দুইটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়। এখানে আমি চকলেট গানাশ তৈরি করেছি। চকলেট গানাশের সাধারণত বাটার ইউজ করা হয়, যেহেতু আমার কাছে বাটার ছিল না, আমার কাছে খুবই ভালো একটা অরিজিনাল ঘি ছিল, এটা দিয়েও খুব ভালো গানাশ হয় এবং টেস্টও দারুণ হয়। অনেকেরই চকলেট টপিংসগুলো ঠিকঠাক মতো হতে চায় না। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি চকলেট মেল্টিং প্রসেসটা ঠিক রাখেন তাহলে আপনার চকলেট টপিংসগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে। একটা পারফেক্ট স্পঞ্জ কেক বাহির থেকে ঠিক এরকমই দেখায় এবং এটা ডিমোল্ড করার প্রক্রিয়াটাও হয় খুবই সহজ। এই যে কতটা সহজে এটা ডিমোল্ড হয়ে গেল। এই যে দেখেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে। এই কেকটা এমন স্পঞ্জ হয়েছে, এটাকে আপনি যেইভাবেই নাড়ান না কেন, যেইভাবে ভাঁজ করেন না কেন, এটা ভাঙবে না। এই ধরনের কেকগুলো
মানে টেস্টের দিক থেকে কি পরিমাণ মজা হয় সেটা আসলে আপনি যখন বানিয়ে খাবেন তখন রিয়েলাইজ করতে পারবেন। আমি 4টা ডিম দিয়ে যেহেতু কেকটা বানিয়েছি সেই অনুযায়ী আমি প্রায় 1.5 কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা অবশ্যই আপনাকে স্লোলি বিট করতে হবে। বেকিংয়ের কাজ কখনোই আপনি দ্রুত করতে যাবেন না, তাহলে কখনোই পারফেক্ট আউটকাম পাবেন না। এখানে আমি স্লোলি সম্পূর্ণ ক্রিমটা বিট করে নিয়েছি, একটু সময় লেগেছে বাট পারফেক্টলি হয়েছে। এই যে সাধারণত হুইপিং ব্যাগে এইভাবেই আপনি ক্রিমটা ভরবেন, যেভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে আমি খুব বেশি ক্রিম পছন্দ করি না, যে কারণে চেয়েছি যে খুব কম পরিমাণের ক্রিম দিয়ে আমি কেকটা বানানোর চেষ্টা করেছি। আর এখানে আমি সুগার সিরাপের জায়গায় যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লিকুইড দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি, সাথে আমি একটু গুড় ব্যবহার করেছি। ওইটার টেস্ট আরও বেশি ভালো লাগে আমার কাছে। এইখানে যেহেতু আমি আসলে এটা সেলের জন্য বা অন্য কোনো বিশেষ ইভেন্টের জন্য করিনি, বাসায় খাওয়া হবে, যে কারণে খুবই সাধারণভাবে ডিজাইনটা করেছি। হুইপিং ব্যাগের মধ্যে আমি ছোট্ট একটা চিকন কাঠি দিয়ে চারি সাইডে একটু করে কালার স্প্রেড করে নিয়েছিলাম। এরপর আমি সম্পূর্ণ ক্রিমটা যখন পাইপিং ব্যাগের ভেতরে ভরেছি তখন এই যে চারি সাইডে এরকম সুন্দর একটা শেড কালার চলে এসেছে। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম হোয়াইট চকলেট দিয়ে আমি কিছু চকলেট টপিংস বানিয়েছি, সেগুলোই উপরে দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, আমি গানাশ আগে থেকে তৈরি করে রেখেছি। প্রথমে গানাশ দিয়ে তারপর এই চকলেট টপিংসগুলো দেওয়ার প্ল্যান ছিল, সেটা আমি যেহেতু ভুলে গেছিলাম, পরে আবার আমি সমস্ত চকলেট উঠিয়ে নিয়েছিলাম, এরপর গানাশটা দিয়ে নিয়েছি। যেহেতু আমি আগেই চারো সাইডে ক্রিম দিয়ে ডিজাইন করে ফেলেছি, গানাশ দিতে আমার প্রবলেম হয়েছে। এই ভুলটা যদি না করতাম তাহলে ডেকোরেশন ওয়াইজ এই কেকটার আউটকাম আরও বেশি সুন্দর আসতো। কেকটা আমি আসলে আমার একটা ইনভিটেশন ছিল, সেখানে গিফট হিসেবে নিয়ে গেছিলাম। ওই বাসায় একটা ছোট বাবু আছে, ওর জন্য নিয়ে গেছিলাম মূলত। যাই হোক, এই ছিল আমার আজকের কেকের রেসিপি। আমি আশা করব আপনারা এটাতে উপকার পাবেন অবশ্যই। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। আরেকটা বিষয়, বেকিংয়ের ক্ষেত্রে অনেকেই মনে করে যে আসলে বেকিং একজন মানুষ জানে তার মানে তাকে এটা নিয়ে বিজনেস করতে হবে। এটা একেবারেই নেসেসারি কোনো বিষয় নয়। বেকিং জানা থাকলে অনেক উপকারে আসে। এই যে আমি আজকে এক জায়গায় ইনভিটেশনে যাচ্ছি, আমি সুন্দর মতো একটা কেক বানিয়ে নিয়েই যাচ্ছি। এটা পাওয়ার পর তারা অনেক খুশি হয়েছে, সেই সঙ্গে আমারও এটা করতে পেরে অনেক ভালো লাগছে। আর প্যাকেজিংয়ের ক্ষেত্রেও একটু খেয়াল রাখবেন, যখন কোথাও কেক নিয়ে যাচ্ছেন। বেকিংয়ের বিভিন্ন দোকান আছে, সেখানে এই ধরনের রিবন, তারপর কেকের বক্স এগুলো পেয়ে যাবেন। খুঁটিনাটি আরও বেকিং সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।